হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। তো ভিউয়ার্স, বরাবর মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বশীকরণ টোটকায় আসলাম। তো কয়েকজন ভাই আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে ভাই সহজ বশীকরণ দেন। তো আমি আজকে আপনাদের মাঝে খুবই সহজ একটি বশীকরণ টোটকায় এসেছি। আমার মনে হয় না এর চাইতে আর সহজ বলে কোনো বশীকরণ টোটকা বা মন্ত্র আছে। এটি অনেক সহজ হলেও এটার কার্যকারিতা অনেক। এটি খুবই ফলদায়ক একটি নকশা। আপনারা দেখে ছোটোখাটো মনে করতে পারেন। যারা কাজ করেন তারা অবশ্যই বুঝে গেছেন যে এটার কতটা পাওয়ারফুল। তো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা যুবতী নারীকে বা সুন্দর নারীকে আপনার বসে এনে কীভাবে তাকে ভোগ করবেন তার নিয়ম কানুন আমি সব এর মধ্যে বলে দেবো, প্রয়োগ বিধি সব বলে দেব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপলোড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বা কেউ উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কীভাবে কাজটি করবেন এই নকশা দিয়ে। কাজের কথা আসা যাক। দেখতে পাচ্ছেন এই নকশাটি আমি হাতে অঙ্কন করেছি সময় স্বল্পতার কারণে। আপনারা এটি স্কেল দিয়ে অঙ্কন করবেন, জাফরান কালি অথবা লাল কালি। আমি লাল কালিতে অঙ্কন করেছি। তো চাইলে আপনারাও লাল কালি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। একটি সাদা পেজে পাক পবিত্র হয়ে নেবেন, নেওয়ার পর একটি প্রদীপ জ্বালিয়ে নেবেন। প্রদীপ জ্বালিয়ে নিয়ে অগ্নিকে সাক্ষী রেখে আপনারা এই নকশাটি অঙ্কন করবেন। এটা করতে হবে আপনাদের মাঝরাতে অঙ্কন করবেন। আর কোন দিন করবেন সেটিও বলে দেবো, ভিডিওটা পুরোপুরি দেখেন। তো লাল কালি দিয়ে অঙ্কন করবেন। যে প্রথম ঘরের পরে যেটা এখানে একটু মিস্টেক হয়ে গেছে আমার, তো এখানে 56 লেখা আছে, ঠিক আছে, 5-6 আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে বলে আমি বলে দিলাম। তারপরে এই নকশাটা আপনারা অঙ্কন করবেন। করার পরে আপনাদেরকে বেশি কিছু করতে হবে না, শুধু নাম জানলেই চলবে। যে ব্যক্তিকে আপনি আপনার বসে আনতে চাচ্ছেন বা তাকে ভোগ করতে চাচ্ছেন, সাময়িক সময়ের জন্য হোক বা দীর্ঘ সময়ের জন্য হোক, এটি প্রয়োগ করলে আপনার কাজে আসবে। তো আপনারা এই নকশাটি মঙ্গলবার দিন অথবা রবিবার দিন যে কোনো একটা দিন বেছে নেবেন, নিয়ে আপনারা অঙ্কন করবেন মাঝরাতে। অঙ্কন করার পরে এই নকশার নিচে অথবা অপর পৃষ্ঠায় আপনার নাম দিবেন, আর তারপরে প্লাস চিহ্ন দিয়ে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম দিবেন। আপনি ছেলে হয়ে থাকলে প্রথমে আপনার নাম, তারপর মেয়ের নাম। আর মেয়ে যদি হয়ে থাকেন তাহলে প্রথমে আপনার নাম, তারপরে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম দেওয়ার পরে আপনাদেরকে কিছু করতে হবে না। এটা আপনাদের নিজের কাছে মানে ব্যাগে হোক বা রুমে হোক যেখানে রাখেন আপনারা রাখতে পারেন, সমস্যা নাই। আপনাদেরকে এটি মোট 5 দিন সঙ্গে রাখতে হবে। সঙ্গে রাখার পর মনে করেন যে 7 দিনের দিন, যখন 7 দিন হবে, এক কথায় এটা অঙ্কন করার পর থেকে যেদিন 7 দিন হবে, 7 দিনের দিন এটা আগুন দিয়ে আপনারা পুড়িয়ে দেবেন। আপনারা আগুন দিয়ে পুড়িয়ে দিলে আপনারা কাজের ফলাফল পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন।